নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কাটোয়া ডাঁটা আর কাঁঠালের দানা দিয়ে মটর ডালের রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা মটর ডাল নিয়েছি। এই কাপের আমি 1 কাপ আর সামান্য একটুখানি আর অল্প একটু এতটা মতন ডাল নিয়েছিলাম। এইটা 1 কাপ আমার 240 ml। আর তার সাথে আমি আর একটু নিয়েছি, মানে এতটা মতো নিয়েছি। নিয়ে এটাকে আমি 1.5 ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে ডালটা আমার এরকম হয়েছে। আর এখানে আমি কিছুটা কাটোয়া ডাঁটা ভালো করে ছাড়িয়ে একটুখানি মুখগুলোকে ছিঁড়ে ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর এখানে কিছুটা কাঁঠালের দানা নিয়েছি। কাঁঠালের দানাগুলো ছোট ছোট বলে আমি এগুলো গোটা গোটায় নিয়েছি। যদি বড় কাঁঠালের দানা হয় আপনারা সেটাকে মাঝখান থেকে একটু ফালি করে নেবেন। আর এখানে আমি একটু গরম জল বসিয়েছি, এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেবো। আমি এই গরম জলটার মধ্যে ডালগুলো সব দিয়ে দিলাম। এবার এই ডালটাকে আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একটুখানি মিডিয়ামে রেখে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে, অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ডালটার মধ্যে যে কাঁঠালের দানাগুলো রেখেছিলাম এই কাঁঠালের দানাটা দিয়ে দিলাম। আর এখানে এই কাটোয়া ডাঁটাগুলোও দিয়ে দিলাম। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এই সবগুলোকে আর একটু ভালো করে সিদ্ধ করে নেব। এগুলো আর একটু আমি সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমি আর বেশি সিদ্ধ করব না। এই ডালটা এরকম একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো হয়। আর এই কাঁঠালের দানা, কাটোয়া ডাঁটা এগুলো সবই সিদ্ধ হয়ে গেছে। ডালটা যদি একদম গলে যায় তাহলে খেতে একটু ভালো লাগে না, তাই জন্য আমি ডালটা এরকম একটু গোটা গোটাই রাখবো। এরকমভাবে রাখবো আমি। ডালটার মধ্যে আমি নুন দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ নুন দিলাম, হাফ চামচের একটু কম হলুদ দিলাম। আর এখানে চিনি দেবো 1 চামচ। এই ডাঁটার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আমি এখানে 2 চামচ আর হাফ চামচ চিনি দিলাম। এই সবগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এই ডালটা আমি ঢেলে নেব। ডালটায় কিন্তু জল লাগলে আপনারা এখানে গরম জলই ব্যবহার করবেন, ডালের মধ্যে ঠান্ডা জল দেবেন না। আমি ডালটাকে এবারে নামিয়ে নেব। ডালটা এখানে নামিয়ে নিয়েছি। এবার ডালটা আমি সম্বার দেব। এই কড়াইটার মধ্যে আমি একটু তেল দেব। অল্প একটু তেল দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেলটার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরা দিলাম। শুকনো লঙ্কার কালো জিরাটা ভেজে নেব একটু। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই ডালটাকে ঢেলে দেবো। ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। ডালটা আমার হয়ে এসছে। আমি আর বেশি ডালটাকে ফোটাবো না, কারণ এই ডালটা ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়, আর ডালটা ঘনই ভালো লাগে খেতে। আর এই ডাঁটার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টি বানাবেন, মিষ্টি মিষ্টি বানালে এটা খেতে খুব ভালো হয়। দেখুন ডালটা কিন্তু আমি খুব বেশি সিদ্ধ করিনি, ডালটা আমার এরকম হয়েছে। আমি এবার এর ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। আমি ঠিক যেভাবে এই ডালটা বানালাম আপনারা এইভাবে একটু বাড়িতে ডালটা বানাবেন, দেখবেন এটা খেতে খুব ভালো লাগে। আর যখন আপনারা এই মটর ডালটা বানাবেন
ডালটা আপনারা একটু 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে এই মটর ডালটা একদম খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ডালটা কিন্তু, এই মটর ডালটা প্রেসারে সিদ্ধ করলে খেতে ভালো লাগে না, এটা বেশি গলে গেলে একদমই ভালো লাগে না। আপনাদের যদি এই ডালটা যদি ভালো লেগে থাকে, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর সবার সাথে একটু শেয়ার করবেন। চলুন আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই কাটোয়া ডাঁটা আর কাঁঠালের দানা দিয়ে মটর ডালটা একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে একটু বানাবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।